এই বছর বিবাহবার্ষিকীটা আমার কাছে দারুণ সারপ্রাইজ ছিল। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো, প্রত্যেক দিন সকালে এত রোদ উঠছে যে অস্বস্তি একটা গরম, আবার দেখো সন্ধে হলে কেমন যেন একটা মানে ঝোড়ো হাওয়ার মতো হাওয়া, কিন্তু গরম কিন্তু কমছে না, একটা ভ্যাপসা গরম থেকেই যাচ্ছে। যাই হোক, 14 তারিখ রবিবার ছিল আমাদের বিবাহবার্ষিকী। ওই যে বললাম, এই বছর বিবাহ বার্ষিকীটা একটা সারপ্রাইজ ছিল, সত্যি সারপ্রাইজ ছিল। কেন ছিল জানো? এই বছর বিবাহ বার্ষিকীতে কিছু কিছু না চাওয়া ও না ভাবা জিনিসগুলো আমার ছেলে মেয়ে দুজন মিলে আমাকে ওই দিন দিয়েছে। আমি সত্যি কথা ভাবতেও পারিনি ওরা এগুলো কখন ভেবেছে, দুজন মিলে কখন ভেবে রেখেছিল। তা আমি এত খুশি হয়েছে, আমি আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি আর ওদের পাপা ওদের এই সারপ্রাইজ পেয়ে খুবই খুশি। আর ওদের ইচ্ছেটাকে আমরা সবসময় প্রাধান্য দিতে চাই, কারণ এতে ওরাও খুব খুশি হয় আর আমরাও এতে খুব ভালো থাকি। তাই এক এক সময় সত্যি ভাবি, ছেলে মেয়ে দুটো দেখতে দেখতে এত বড় হয়ে গেছে যে মা পাপাকে কি করে ওরা সব সময় খুশি রাখবে সেটাই ওরা সব সময় ভাবে। আসলে ওরা জানে ওদের মা বাবার চাহিদা সব দিক থেকে খুবই কম, মানে ওদের মা বাবা অল্প কিছুতেই খুব তাড়াতাড়ি খুশি হয়ে যায়, সেটা ওরা বুঝে গেছে। আর পরিবারের সবার মধ্যে এই নিঃস্বার্থ ভালোবাসা থাকলেই দেখবে কাউকে কখনো অবহেলা করে কিছু করা যায় না। তখন এটাই সবসময় মনে হয় তাদের পাশে থেকে তাদেরকে সব দিক থেকে খুশি রাখতেই হবে। আর জানো তো, আমার ছেলে মেয়ে দুটো এখন বুঝে গেছে প্রতিটি মানুষের জীবনে একটা একান্ত প্রিয় মানুষ থাকা খুবই দরকার, যার কাছে সুখ দুঃখ আনন্দ কষ্টের কথা যেন লুকাতে না হয়, নির্দ্বিধায় যেন বলতে পারে। তাই আমিও সবসময় ওদেরকে বলি, তোরাও জীবনে অনেক বড় হ, তোরাও ভালো থাক। তোদেরকে আমি যেইভাবে ছোট থেকে মানুষ করেছি, তোরাও ঠিক সেইভাবেই আমাদের পাশে থাকিস। আর আমি সেটাই মনে করি, কাউকে ভালোবাসলে মন থেকেই ভালোবাসা উচিত, অভিনয় না করে। কারণ ভালোবাসা ছাড়া দেখবে কোনো মানুষই বাঁচতে পারে না। কেন? ভালোবাসাটাই একমাত্র খারাপ মানুষকেই অনেক ভালোর দিকে এগিয়ে নিয়ে যায়। তা আর এটাও সবসময় তোমরা দেখবে, বাড়ির কোনো অনুষ্ঠানে পরিবারের সবাই যদি আমরা একসাথে থাকি, তাহলে সেই আনন্দটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। কি ঠিক বললাম তো? আর আমার প্রত্যেক কটা অনুষ্ঠানেই দেখবে আমার পরিবারের সবাইকে আমি ঠিক কাছে পাই, আর আমার এটাই খুব ভালো লাগে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি দূরে থাকে, তারা আসতে পারে না, কিন্তু তবু বলবো তারাও আমার কাছে আছে, কারণ আমি ফোন করে তাদের কাছ থেকে অনেক আশীর্বাদ ভালোবাসা চেয়ে নিই। সেই জন্য আমি খুব এদিক থেকে খুশি। আর আমার ছেলে মেয়ে দুটো ঠিক আমার মতোই হয়েছে, সব দিক থেকে ওরা আমার পাশে থাকার চেষ্টা করে। আর কিছু বলার নেই, তোমরা তো ভিডিওতে দেখলেই ওই দিন আমার বিবাহ বার্ষিকীতে কি কি হয়েছিল। খাওয়া দাওয়া সত্যি খুব অসাধারণ হয়েছিল, এতটাই ভালো হয়েছিল মানে মুখে লেগে থাকার মতো। তা সবকিছু আমরা খুব ঘরোয়া ভাবেই করেছি, সবাইকে নিয়ে খুব ভালো করেছি। আনন্দ মানে মজাটাই আমি এত পেয়েছি মানে। আর তার মধ্যে তো দেখলে আমার মেয়ে পার্লার থেকে লোক এনে আমাকে সাজিয়েছে, আবার সব শেষে সেই সব জিনিসগুলি আমার বরকে দিয়েই খোলাচ্ছিল। তাহলে তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তোমরাও হাসি খুশি থেকো। ঠিক আছে, তাহলে কথা আরো আরো হবে। তাহলে এখনকার মতো তাহলে রাখি, টাটা।